হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম আর্তুরুল সিজন 1-এর পার্ট 2 নিয়ে। যারা এখনো পার্ট 1 দেখো নাই, আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আসো। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল স্টোরিতে। হে বন্ধুরা, আমি অর্ণব, মোর অন এক্সপ্লেন। প্রথমেই আসে সেলজুক গার্ড কারাতুয়াগার। সেলজুক সাম্রাজ্য তৈরি হয় একাদশ শতাব্দীতে। সিরিয়া ইরাক জুড়ে ছিল এর বিস্তৃতি। বন্দীদের উদ্ধারের সময় তুর্গুত ভুল করে তার কুড়াল সেখানে ফেলে আসে। কারাতুয়াগার সেটি দেখে বুঝে যায় যে কাই গোষ্ঠী এই হত্যার পিছনে দায়ী এবং তারাই বন্দীদের নিয়ে গেছে। কারাতুয়াগার বন্দীদের নিয়ে যেতে চাইলে সুলেমান শাহ রাজি হয় না। তিনি বলেন তারা কখনোই তাদের অতিথিদের কারো হাতে তুলে দেন না, আর সেখানে যদি কোনো মহিলা থাকে তাহলে কোনো প্রশ্নই আসে না। হালিমা এবং তার পরিবারকে হস্তান্তরের জন্য কারাতুয়াগার 2 দিনের সময় দেয়। সুলেমান শাহ এর ভাই এবং বিশ্বস্ত উপদেষ্টা কুর্তুগলু তাকে কারাতুয়াগারের রাগ এর ব্যাপারে বোঝাতে শুরু করে, কিন্তু সুলেমান শাহ এবং আর্তুগুল কিছুতেই বন্দীদের হস্তান্তর না করার সিদ্ধান্ত নেন। এর প্রধান কারণ ছিল আর্তুগুল হালিমাকে ভালোবেসে ফেলে। কুর্তুগলু গোপনে কারাতুয়াগারের সাথে দেখা করে একটা চুক্তি করে। এদিকে শীত আসার সময় হয়ে গেছে, এজন্য বসতিকে আরো উর্বর ভূমিতে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুন্দরু সবাই আলেপ্পোতে গিয়ে আমির আল আজিজের সাথে দেখা করার প্রস্তাব দেন। যদি আল আজিজ আলেপ্পোতে বসতি স্থাপনের জন্য জমি দেয় তাহলে তারা টেম্পোরারদের সাথে যুদ্ধ করতে সৈন্য দিয়ে সাহায্য করতে চায়। সুলেমান শাহ এর কাছে এই কথা বেশ পছন্দ হয়, কিন্তু তিনি আলেপ্পোতে যাওয়ার জন্য গুন্দুরুকে নির্বাচন না করে আর্তুগুলকে নির্বাচন করে। এতে গুন্দুরু অনেক দুঃখ পায়। আর্তুগুল নিজের বাবার সিদ্ধান্তে বেশ অবাক হয়। কুর্তুগলু এই সুযোগ হাতছাড়া করতে চায় না এবং সে গুন্দুরুকে নিজের বাবার বিরুদ্ধে বিষিয়ে তুলতে থাকে, যাতে সে কুর্তুগলু কায়েদের নতুন প্রধান হতে পারে। অন্যদিকে আলেপ্পোর রাস্তায় আর্তুগুলের সাথে দেখা হয় বিশিষ্ট ইসলামী দার্শনিক ইবনে আল আরাবির সঙ্গে। আলেপ্পোয় গিয়ে আমিরকে প্রস্তাব দিলে আমির তা মেনে নেন, যদিও গোসলের সময় তাদের তরবারি চুরি হয়ে যায় এবং আমির তাদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন। আর্তুগুল তার বুদ্ধি ও সাহসিকতা দিয়ে আমির আল আজিজকে তার প্রস্তাবে রাজি করান। এমনকি টেম্পোরাররা রাতে সেখানে আর্তুগুলকে বিষ প্রয়োগ করে জীবনঘাতী হামলা চালায়। নাসির, যে কিনা টেম্পোরারদের গুপ্তচর এবং আল আজিজদের খুব কাছের, সে আল আজিজকে বোঝায় আর্তুগুলকে সীমান্তে একটা জমি দিতে হবে, যদিও তা ছিল বাইজেন্টাইনদের খুবই কাছে এবং এর চারদিকে শত্রুরা ঘিরে রেখেছিল। টেম্পোরাররা চাইলে যে কোনো সময় সেখানে কায়দের উপর আক্রমণ করতে পারবে। অন্যদিকে কায় বসতির মেয়েরা শীত আসার আগে যতটা সম্ভব পণ্য তৈরি করতে শুরু করে, সেগুলো বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ মুদ্রা আয় করা যায়। সময় অনেক কম থাকায় হালিমা তার টেকনিক ব্যবহার করে সেগুলো রং করে। এতে করে হালিমার উপর বেশ খুশি হন এবং তার কাজের প্রশংসা করেন। সব পণ্য তৈরি হলে তারা তা বিক্রির জন্য পাঠিয়ে দেন। পণ্যগুলো নিয়ে বিক্রি করতে যাওয়ার দায়িত্ব পড়ে গুন্দরের উপর। কুর্তুগলু এই পণ্য নিয়ে যাওয়ার কথা কারাতুয়াগারের কাছে বলে এবং কারাতুয়াগার আক্রমণ করে গুন্দরুকে বাদে বাকি সবাইকে হত্যা করে। কারাতুয়াগার গুন্দরুকে বন্দী করে এবং সুলেমান শাহকে বন্দীদের ফিরিয়ে দিতে বলে। সুলেমান শাহ ছেলেকে বাঁচাতে নিজেকে কারাতুয়াগারের কাছে সমর্পণ করে। যদিও আর্তুগুল এবং সেলজুক প্রতিনিধি আফসিন বে আগেই তাদের বাঁচানোর পরিকল্পনা করে ফেলে। আফসিন বে কারাতুয়াগারের প্রাসাদে ঢুকে সৈন্যদের আয়ত্তে নিয়ে আসে এবং সময় বুঝে তারা কারাতুয়াগারকে বন্দী করে। কারাতুয়াগারকে বন্দী অবস্থায় তাদের প্রাসাদের কারাগারে রাখা হয়।